আদিত স্যার হ্যাঁ স্যার। এই ল্যাপটপ বন্ধ, ল্যাপটপ কোথায় আছে? তাহলে আমরা হচ্ছে আজকে হচ্ছে কাউন্টারে দেখি কিছু কাউন্টার, সেগুলো হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস কাউন্টার। আমরা এতদিন হচ্ছে সিনক্রোনাস যতগুলো কাউন্টার দেখছি সবগুলো ছিল সিনক্রোনাস কাউন্টার। তো হচ্ছে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল লজিক আমরা যেভাবে সলভ করি সেইভাবে হচ্ছে আমরা সলভ করতাম। ঠিক আছে, স্টেট ডায়াগ্রাম ড্র করে ওই যে 6টা স্টেট বা 9টা স্টেট আজকে হচ্ছে আমরা করবো হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট আছে, সেটা আমরা লাস্টের দিকে পড়বো, কিন্তু যেহেতু এখন কাউন্টার পড়াচ্ছি সেই জন্য কাউন্টারে অ্যাসিনক্রোনাস কাউন্টার আমরা করবো। অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট আর অ্যাসিনক্রোনাস কাউন্টার একটু আলাদা, সেজন্য আমরা যেটা আলাদা করেই করব। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার আমরা কীভাবে ডিজাইন করবো সেটা দেখি। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস কাউন্টার। তাহলে কাউন্টার আগে দেখি। কাউন্টার এখানে কাউন্টারে আমরা জানি যে কাউন্টার হচ্ছে কাউন্ট করে। এখানে যদি ক্লক থাকে, ফার্স্ট ক্লকে সে হচ্ছে এখানে ক্লক থাকে, তাই না? অ্যাসিনক্রোনাসে ক্লক থাকে? থাকে না। থাকতে পারে, একটা দুইটা থাকতে পারে, সবগুলো তো আর থাকতে পারে, তাই না? হ্যাঁ স্যার সবগুলো থাকবে। তাহলে ক্লক বাদ দিয়ে চিন্তা করি, তাহলে হচ্ছে কাউন্টার যেটা করে 0 0 প্রথমে 0 দেখায়, তারপরে হচ্ছে 1 দেখায়, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8, এভাবে করে চলতে থাকে। ঠিক আছে, 0 1 2 3, এটা যদি বলি Q0, Q1, Q2, Q2, ঠিক আছে, Q0, Q1, Q2, Q3। তাহলে এটা কখন এটা দিব, কখন এটা দিব, সেটা তখন হচ্ছে আমরা একটা ক্লকে বলি যে এখন হচ্ছে 0, এখন হচ্ছে 1, এখন হচ্ছে 2, এরকম। তারপরে কাউন্টার যখন বলি তখন বাই ডিফল্ট একটা ক্লক চলে আসে। ঠিক আছে, যে প্রথমে 0, তারপরে 1, তারপরে 2। তো আমরা তাহলে প্রথমে আমরা একটা ক্লক ধরেই চিন্তা করি যে ধরো আমার একটা ক্লক আছে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লক। তাহলে যেহেতু কাউন্টারে আমার ক্লকই কাউন্ট করতে হবে, মানে অন্য কিছু ইনপুট নাই, ক্লক কাউন্ট করতে হবে বা এরকম একটা পালসের সিকোয়েন্স অফ পালস আমাকে কাউন্ট করতে হবে। তো সেই জন্য আমি ক্লক আঁকলাম। এখন হচ্ছে তাহলে আমাকে যদি আমি 4টা বিটের জন্য টাইমিং, এটা বলতেছে আমার টাইমিং ডায়াগ্রাম। টাইমিং ডায়াগ্রামে এদিকে হচ্ছে টাইম আর এদিকে হচ্ছে সিগন্যাল। তাহলে ক্লক সিগন্যাল আছে। তো ক্লকের আসার সাথে সাথে আমি যদি Q1টা দিতে চাই, ফার্স্টে Q1 এ 0 থাকবে, তারপরে 1 আসবে, তারপরে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1 এভাবে। তাহলে ফার্স্ট ক্লকে আমাকে Q0 তে 0 দিতে হবে, তারপরে হচ্ছে 1 দিব, তারপরে ক্লকে 0 দিব, তারপরে ক্লকে 1 দিব, তারপরে ক্লকে 0 দিব, তারপরে ক্লকে 1 দিব, তারপরে 0, এভাবে করে দিতে থাকবে। ঠিক আছে, আমি যদি এই সিগন্যালটা ড্র করি Q0 সিগন্যালটা এভাবে দিতে হবে। ঠিক আছে, টাইমিংটা আসবে। Q1 হচ্ছে ড্র করি। Q1 এ কি আছে, প্রথমে 2টা 0
তাহলে হচ্ছে দুইটা ক্লকে 0, দুইটা 0, তারপরে হচ্ছে এই ক্লকে দুইটা 1, তারপরে হচ্ছে দুইটা 0, তারপরে হচ্ছে দুইটা 1, তারপরে হচ্ছে দুইটা 0, তারপরে হচ্ছে দুইটা 1, তারপরে একটা Q2, Q2 তে চারটা 0, চারটা 1, Q2 চারটা 0, চারটা 1, একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে। টাইমিং ডায়াগ্রাম থেকে দেখা যাচ্ছে একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে, চারটা 0, চারটা 1, তারপরে 8টা 0, তাহলে 8টা 0, তারপরে হচ্ছে 8টা 1, ঠিক আছে। অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট বা অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করার সময় আমরা হচ্ছে মানে কাউন্টার ডিজাইন করার সময়, অ্যাসিনক্রোনাস কাউন্টার ডিজাইন করার সময় আমরা হচ্ছে টাইমিং ডায়াগ্রামের সাহায্য নিই, ঠিক আছে। টাইমিং ডায়াগ্রামের সাহায্য নিয়ে আমরা হচ্ছে ডিজাইন করি। তাহলে এই কাউন্টার নরমাল বাইনারি কাউন্টারের জন্য টাইমিং ডায়াগ্রাম হচ্ছে এইটা। এবং এই টাইমিং ডায়াগ্রাম থেকে আমি হচ্ছে প্যাটার্ন ইউজ করে আমি বের করার চেষ্টা করব। এখন ধরো আমি কিউ নট ডিজাইন করতে চাচ্ছি, কিউ নট বের করতে চাচ্ছি, তাহলে কিউ প্রত্যেকটার জন্য এক একটা করে ফ্লিপ ফ্লপ লাগবে। তাহলে কিউ নটের জন্য কিউ নট হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ। তো এটার আউটপুট হচ্ছে এই ক্লকটার দুইটা ক্লক মিলে একটা মানে একটা ক্লকের জন্য একটা 1 আসছে আর একটা ক্লকের জন্য একটা 0 আসছে। Toggle. একটা 1 হচ্ছে একটা 0 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি একটা টগল ফাংশনালিটি আছে। তাহলে আমি একটা কিউ ফ্লিপ ফ্লপ নিয়ে কিউ 0টাকে ইনক্রিমেন্ট করি। তাহলে আমি একটা কিউ ফ্লিপ ফ্লপ নিলাম, কিউ ফ্লিপ ফ্লপ নিয়ে আমি বলতে পারি কিউতে যদি আমি ক্লকটা দিয়ে দেই আর কিউতে যদি সবসময় টগল হবে মানে ক্লকের সাথে সাথে টগল হবে সেটা যদি বলি, তাহলে একবার পজিটিভ ক্লকে এটা 0 থাকলে পরের পজিটিভ ক্লকে এটা হচ্ছে 1, তারপরের ক্লকে এটা 0, তারপর ক্লকে 1, তাহলে হচ্ছে যা আছে সেটা হচ্ছে টগল। তাহলে এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে কিউ নট, ঠিক আছে। কারণ কিউ1 এর যদি তাকাই, কিউ1 এর দিকে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে যে কিউ নটকে যদি আমি কিউ1 এর ক্লকে দেই তাহলে এই এটা ক্লকে টগল, এটা টগলের মতো কাজ করছে, তাই না? জি স্যার। এই যে 1 এটা 0 এরপরটা জি স্যার, বুঝতে পারছি। তাইলে আগের বিটের তার প্রিভিয়াস বিটের ক্লকে যাবে। তাকে যদি এটা ক্লকে দেই তাহলে কাজ করবে। কিন্তু একটু ডিফারেন্স আছে, এটা নেগেটিভ এজে কাজ করছে, ঠিক আছে। এটা নেগেটিভ এজে কাজ করছে। তাহলে নেগেটিভ এজে কাজ করলে কিউ বারকে এখানে দিয়ে দিতে পারি। তাহলে পরের কিউ ক্লকটা নিলাম, কিউ বার, এটা ক্লকে কি দিব, কিউ বার, ঠিক আছে, কিউ বার। তাহলে এটা হয়ে যাবে কি কিউ বার, এটা আমাদের স্টপল হবে সেজন্য 1 থাকে কিউতে 1, ঠিক আছে। কিউ2 একই ভাবে তার প্রিভিয়াস কিউ1 কে নট করে কিউ2 তে দিলে ক্লক কিউ2 এর ক্লকে মানে কিউ ফ্লিপ ফ্লপের ক্লকে দিলে আমরা হচ্ছে কি পাবো, কিউ2 পাবো। এরকম করে কিউ3 কিউ1 এটা ক্লকে দিব, কি হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে আমরা একটা কাউন্টার পেলাম, এটা ক্লক আছে কিন্তু এটা সিনক্রোনাস কাউন্টার না। কেন? কারণ ক্লক সবগুলাতে দেই, অন্যগুলার ক্লকে কি দিছি আগের স্টেজে আউটপুটকে দিছি, তাহলে সবগুলা ফ্লিপ ফ্লপের স্টেজ একসাথে চেঞ্জ হবে না। অতএব এটা একটা অ্যাসিনক্রোনাস সার্কিট, এটা হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস কাউন্টার, ঠিক আছে। তাহলে এটা একটা অ্যাসিনক্রোনাস কাউন্টার। তাহলে ইনিশিয়ালি এখানে এটাকে কি করতে হবে, 0 করতে হবে, ইনিশিয়ালি তো 0 তে রাখতে হবে, তাই না। ইনিশিয়ালি সবগুলা 0, তাহলে ইনিশিয়ালি সবগুলা 0 করার জন্য প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে কি আছে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ যদি একে ফ্লিপ ফ্লপ হয় বা টি ফ্লিপ ফ্লপ হয়
ক্লকের সাথে ক্লক থাকে, কিউ থাকে, কিউবার থাকে, আরবি থাকে, ক্লিয়ার নামে একটা বিট থাকে। ক্লিয়ার বার এটা সাধারণত অ্যাক্টিভ লো হয়, যেখানে 0 দিলে এটা 0 সেট বা রিসেট। আর আরেকটা হচ্ছে রিসেট, আরেকটা থাকে রিসেট বার। ঠিক আছে, রিসেট সেট করা 1, এখানে 0 দিলে এটা 1 সেট। মানে ইনিশিয়ালি তো সবগুলোকে 0 করে নিতাম, তাহলে ইনিশিয়ালি ক্লিয়ার যেটা আছে ইনিশিয়ালি সবগুলোকে ক্লিয়ার। এটা স্যার কি ফ্লিপ ফ্লপ? টি ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এগুলো থাকে, ক্লিয়ার থাকে, রিসেট থাকে। রিসেট আর ক্লিয়ার, মানে ক্লিয়ারে যদি আমি 0 দেই তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। 0 সেভ ক্লিয়ার হয়ে যাবে, মানে 0 সেভ। এখানে আগে এখান থেকে গাই থাকে, মানে ক্লিয়ারে স্যার কত দিলে? এখানে তো ক্লিয়ার বার আছে। এখানে 0 দিলে 0 সেভ, তাহলে এটা অ্যাক্টিভ লো। আচ্ছা, 1 দিলে? যদি হাই থাকতো তাহলে 1 দিলে 0 সেভ। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। আর রিসেট মানে হচ্ছে এখানে 1 করে, এটাকে সেট করা। এখানে যেহেতু অ্যাক্টিভ লো, এখানে 0 দিলে 1 সেট হবে। বুঝতে পারছি। ঠিক আছে, এটা মানে হচ্ছে অ্যাক্টিভ লো। ঠিক আছে, অ্যাক্টিভ লো। তাহলে এটা হচ্ছে আমার বাইনারি কাউন্টার। ঠিক আছে, তাহলে আমরা কাউন্টারের বিভিন্ন ভেরিয়েশন করছিলাম, মনে আছে? কি কি কাউন্টার করছিলাম? আপ কাউন্টার করছিলাম, ডাউন কাউন্টার করছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। তাহলে এটা তো আপ কাউন্ট করলো। ডাউন কাউন্ট কিভাবে করবো? একইভাবে তুমি যদি টাইমিং ডায়াগ্রাম আঁকো তাহলে দেখবে যে একটা প্যাটার্ন পাওয়া যাবে। ঠিক আছে, এইভাবে একইভাবে বইতে কত আছে এবং বাইনারি চলতে পেলে লাগবে, তারপরে হচ্ছে টাইমিং ডায়াগ্রাম আঁকা, তাহলে দেখবে যে ওই প্যাটার্নটাই আছে। কিন্তু সেক্ষেত্রে ডাউন কাউন্ট করার জন্য এই জায়গায় দেখবে যে Q1 না দিয়ে Q দিতে হবে। ঠিক আছে, তাহলে আপ ডাউন কাউন্টার ডিজাইন করার সময় তাহলে হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করে এখানে একটা মার্কস আনবো বা সিলেক্টর আনবো, হ্যান্ড অন অবজেক্ট দিয়ে বা ইনটু 1, এটা নিব না এটা নিব। এটা যদি নেই আপ কাউন্ট করবে, এটা যদি নেই ডাউন করবে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে ওইটা হচ্ছে বইতে আছে। তাহলে আপ ডাউন কাউন্টার পেলাম। আরেকটা কাউন্টার কি ছিল? মডিউলো এন্ড কাউন্টার। মডিউলো এন্ড কাউন্টার। মডিউলো এন্ড কাউন্টার কিভাবে ডিজাইন করবো? আবার টাইমিং ডায়াগ্রাম লাগে। হ্যাঁ, মডিউলো এন্ড কাউন্টার, মডিউলো মেইনের মধ্যে আপ ডাউন হইতে পারে। এটা তো আপ ডাউন তো বললাম যে আইদার এটা দিলে হচ্ছে ডাউন হবে, এটা দিলে আপ হবে। এটা দিলে কিভাবে ডাউন হবে বইতে আছে, বা তোমরা আবার আলাদা করে ডাউনের জন্য আবার আলাদা করে টাইমিং ডায়াগ্রাম থেকে করবা। তখন দেখবে যে এটা দিলে হচ্ছে এটা ক্লকে। এখন হচ্ছে মডিউলো এন্ড। মডিউলো এন্ড তো এইটাই, এখানে জাস্ট এটা 15 পর্যন্ত কাউন্ট করছে। আমাকে 10 পর্যন্ত, যদি পিসিডি কাউন্টার হয় তাহলে 10 পর্যন্ত কাউন্ট, 9 পর্যন্ত কাউন্ট। ঠিক আছে, তাহলে মডিউলো এন্ড আর পিসিডি একই হবে। তাহলে পিসিডি কাউন্টারে কি করতে হবে? পিসিডি বা মডিউলো এন্ড। আচ্ছা, পিসিডি দিয়ে বলি স্যার একটু করে দেন। 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করতে হবে। তাহলে যদি 10, 11, 12, 13, 14, 15 এগুলো আসে তাহলে কি করতে হবে? রিসেট করে দিতে হবে। ঠিক আছে, রিসেট করে দিতে হবে। তাহলে রিসেট করার জন্য তো আমরা একটা বিট আছে, রিসেট মানে হচ্ছে ক্লিয়ার করা। রিসেট করার জন্য বিট আছে, মানে ইয়ে আছে, ইনপুট আছে। তাহলে আমি যেটা করতে পারি, বিসিডি কাউন্টারের ক্ষেত্রে যখন 10 হবে আউটপুট, তখন সবগুলো ফ্লিপ ফ্লপকে রিসেট করে দিই। ঠিক আছে, সবগুলো ফ্লিপ ফ্লপকে রিসেট করে দিই। তাহলে আমি বলতে পারি আবার 1010 হলে সবগুলোকে বিসিডি কাউন্টার ইয়েটা আছে। আগে বলতো আমি হচ্ছে তিন আমি মোবাইলটা চারটা
ক্লিয়ার করতে হবে, 10 আসলে ক্লিয়ার করতে হবে। আমরা 1010, তাহলে আমি যেটা করতে পারি যে এটা থেকে সি, এটা 1 আর এটা 1, তাহলে একটা ম্যাথ নেম দিলাম যেহেতু ক্লিয়ার গুলো হচ্ছে অ্যাক্টিভ লো, এটা একটা অ্যাম্পেলের এটা এবং এইটা দুটো যদি অ্যাম্পে 1 হয় আর কি করবো সবগুলোকে ক্লিয়ার 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 বার আর এখান থেকে স্যার ন্যান্ড করছেন কারণ ওই লো দেখা লো অ্যাক্টিভ লো যদি বলা থাকে যে না 85 তাহলে ওভাবে তাহলে এন্ড করতাম 85 এর অ্যাক্টিভ লো যেহেতু সেজন্য এটার নামে আমরা সাধারণত বার লিখি অ্যাক্টিভ লো থাকলে তাহলে ক্লিয়ার বার এজন্য এন্ড করতাম। ঠিক আছে, স্যার ডাউন হলে কিভাবে করতাম? ডাউন হলে সেটা চিন্তা করবা কোথায় এসে রিসেট করতে হবে। ঠিক আছে, সেটা ওইভাবে চিন্তা করে ডাউন হলে কি হবে তখন রিসেট করলে তো স্যার বুঝতে পারছি, তখন প্রিসেট করতে হবে নাকি? প্রিসেট করতে হবে এখন জিরোতে, যখন জিরোতে চলে যাবো, হ্যাঁ তারপরে আমাকে স্যার আবার 9 আসতে হবে আর কি। 9 আসবে, হ্যাঁ চলে 9 আসতে গেলে হবে। 9 আসবে। বুঝতে পারছি স্যার, পারবো ঠিক চেঞ্জ আছে, করে দেবো। সবগুলা এখানে কিন্তু সবগুলাকে নিতে পারতাম, তাই না? ইচ্ছা করে নিতে পারতাম, নিলেও অসুবিধা নেই। এগুলাকে এইগুলো 1 এই দিয়ে দিলাম আর বাকিগুলোকে কি করতে হবে, কিউ বারটাকে নিয়ে আসতে হবে। কি আর করতে হবে? ঠিক আছে, তাহলে 4 ইনপুট NAND গেট, এটার জন্য NAND 4 ইনপুট নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো সাধারণত দেখা যায় যে এই যে 4 ইনপুট নিলাম, নিয়ে এখানে দিলাম এই দুটো নিয়ে আসলাম। ঠিক আছে, এটা নিয়ে আসলাম, কিন্তু এই আপ কাউন্টারের জন্য ম্যাটার করছে না। তো ও যেটা বললো ডাউন কাউন্টারের ক্ষেত্রে কি করতে হবে, 000 আসলে ওটাকে 9 বানাইতে হবে। ঠিক আছে, তাহলে 000 আসলে ডাউনের ক্ষেত্রে 000 কে কত বানাইতে হবে, 9 বানাইতে হবে। ঠিক আছে, তাইলে সেক্ষেত্রে আবার কি করতে হবে, তাহলে 4টা ইনপুট নিতে হবে। ল্যান্ড গেটের ক্ষেত্রে 4টা ইনপুট নেব, নিয়ে তারপরে হচ্ছে কোনটাকে সেট করতে হবে, এই দুটাকে সেট করতে হবে, এই দুটাকে রিসেট করতে হবে। আর কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড না। ঠিক আছে, সাধারণত দেখা যায় আমি এইটা করে ক্লাসে পরীক্ষায় ওটা দেই, কোশ্চেন আউট করে দিতেছে। আচ্ছা স্যার, স্যার দিয়ে দিয়ে তাহলে ভালো হবে। স্যার একটা তো 0 হওয়ার কথা না, 1 হবে না এটা, মানে 0টা ঠিকই আছে, তারপরটা আমরা করবো, রিসেট করবো। হ্যাঁ এটাতে নিয়ে হ্যাঁ, মানে 0 পরেরটা আমরা চেঞ্জ করবো না। হ্যাঁ দুইটা ক্লিয়ার করবো আর দুইটাকে হচ্ছে প্রিসেট করবো, তাই তো? প্রথমটা লাস্টেরটাকে প্রিসেট জিরোর পরে কত হয়? 1 হ্যাঁ, জিরো না, জিরো না। যখন ওই যে এখান থেকে ডাউন কাউন্ট করে 1 এ যাবে। ঠিক আছে, ডাউন কাউন্ট করে যখন 1 এ যাবে তখন সেটাকে ধরে এনে আমরা কোথায় ওঠাই দেব, এইটাই। ঠিক আছে, এটা একটু জটিল আছে। ঠিক আছে, মানে ভালো করে চিন্তা না করলে প্যাচ লাগে। মাঝখানে যদি রিসেট করতে হবে। 1 থেকে আবার 0 তে বসাই দেব। হ্যাঁ ক্লিয়ার করতে হবে, 0 তে বসাই দিলাম, তাহলে কিন্তু কাজ করবে না। স্যার 0 এর পরে 1 আসলে কেন? ওখানে -1 ও ডাউন কাউন্টারের জন্য 0 থেকে সে যখন ন্যাচারালি এখানে গেল, তারপরে সেটাকে ধরে হয়। তাহলে ওইভাবে কাজ করতে হবে। তাহলে NAND গেটের ইনপুটে আসবে সবগুলা থেকে ইনপুটে আসবে, কারণ এইটা আমি দুইটা মাত্র ইনপুট দিচ্ছি, কিন্তু আসলে 4টা নিতে হবে। ঠিক আছে, 4টা এখানে 4টা না নিলেও কাজ করবে। কেয়ার দিয়ে সব কিভাবে করা যায়? কিভাবে লাগবে না, 4টা ইনপুট নিয়ে নিলে মানে এখানে লাগতেছে না, কিন্তু এই 4টা ইনপুট নিয়ে নিলে সেফ আছে। ঠিক আছে, 4 ইনপুট নেবে, তারপরে হচ্ছে তুমি এই কোডটাকে সেট করবা, কোডটাকে ক্লিয়ার করবা। এখান থেকে তার আউটপুট দিয়ে করে যেটা আসবে সেটা ক্লিয়ার করলে, আর ওই সেট করতে গেলে এটাকে ঘুরে এনে ওখানে দিয়ে নট করে ফেলে। ওইটা বুঝতে পারছি স্যার। আর ইয়ার ব্লকগুলোর কানেকশন কীরকম হবে? কিউটাকে দিব জাস্ট ব্লক, হ্যাঁ ডিভাইড করতে কিউটা। ঠিক আছে, একই ডাউন ঠিক আছে। ঠিক আছে। তাহলে এটা দেখো গত বছরের পরীক্ষায়
ডাউন কাউন্টার ডিজাইন করতে বলা হয়েছিল, ডিসিডি ডিসিডি ডাউন। অনেকে পারে না, ওরা অনেকে পারছে। তাহলে তোমাদের আরেকটা আসছে। সো ওইটা চাই না কি করবো স্যার, কি আসতে পারে ওইটা বলে শোনা। তারপরে এখানে তো অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? তুমি আসলে ভেরিয়েশন, অনেক ভেরিয়েশন আছে, সবগুলাই করতে হবে। তারপরে যেটা আসে আর কনসেপ্ট বুঝলে আসলে পারবে। এখন তো তোমাকে বললো মডিউলো 100 কাউন্টার ডিজাইন করো। ডিজাইনে মডিউলো 100 ডাউন কাউন্টার, মডিউলো 100 ডাউন কাউন্টার, অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, অ্যাসিঙ্ক্রোনাস তাহলে কিভাবে করবো মডিউলো 100? তাহলে 8 বিট নিতে হবে, 8টা ফ্লিপ ফ্লপ লাগবে। তাহলে একইভাবে কত কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে তাহলে? 8টা। 128 থেকে তারপরে ক্লিয়ার করবো, তাই তো? 128 মানে যদি 7 মানে হচ্ছে তাহলে 7টা ফ্লিপ ফ্লপ লাগবে। 7টা ফ্লিপ ফ্লপ লাগবে এবং কোথায় ক্লিয়ার করবো? 101 এ। 101 হ্যাঁ 100 রেডি স্যার। তাহলে 100 মিলে, তাহলে 100 জন্য বাইনারি রিপ্রেজেন্টেশন নিবা, নিয়ে কত 0 01 01 যেগুলো সবগুলো ইনপুটে নিবা, নিয়ে কোনটাকে রিসেট করতে হবে। এটা কি মডিউলো আপ সবগুলো ক্লিয়ার, আপটা কি স্যার ডাউন সবগুলোকে ক্লিয়ার, ক্লিয়ার করুন ঠিক আছে? মানে 0 আপের 0। পারা যাবে না যে কোনো কাউন্টার দিলে মডিউলো 31 কাউন্টার অ্যাসিঙ্ক্রোনাস ডিজাইন করো, যেখানে আপ কাউন্টার থাকবে, ডাউন কাউন্টার থাকবে। তাহলে যতগুলো ভেরিয়েশন আমরা দেখছি সবগুলো কভার হলো। আরেকটা কভার হবে, সেটা হচ্ছে আরেকটা ইনপুট থাকতে পারে, ঠিক আছে? কি ইনপুট থাকতে পারে? যে ওই যে কাউন্ট করবে নাকি বসে থাকবে, এরকম একটা ইনপুট ছিল না এনাবেল বিট প্রথম দিনেরটা। তাহলে কাউন্ট করবে নাকি বসে থাকবে সেটা আমরা কোথায় দিতে পারি? উপরে যে এই 1 জায়গায় কি না? 1 এর জায়গায় না, তখন করবে না সেটা দিতে পারি। 1 এর জায়গায় দিতে পারি, ব্লকের জায়গায় জাস্ট এন্ড করে দিই। জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি। এন্ড করে দিই। তাহলে ব্লকের সাথে add করে দেবো। ব্লকের সাথে অ্যাড করে দিলে হচ্ছে। এখানে ঠিক আছে, মানে এখানে এন্ড করে দিলে 0 যায়, মানে 0 যাতে যায়, 0 গেলে হচ্ছে ডবল হবে না, আর হলে ডবল, ঠিক আছে? বা ব্লকটাকেও ব্লকের সাথে, সবগুলা ব্লকের সাথে দিতে হবে, তাই না? বা প্রথমটার সাথে দিলেও হবে, প্রথমটার সাথে দিলেও হবে, শুধু প্রথমটাতে দিলেই হবে, ঠিক আছে? প্রথমটা দিলেই হবে স্যার, আর তো দেওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে তাহলে এনাবেল বিট সবগুলো ভেরিয়েশনের জন্য অ্যাসিঙ্ক্রোনাস ভার্সন আছে, ঠিক আছে? সবগুলো ভেরিয়েশনের জন্য অ্যাসিঙ্ক্রোনাস ভার্সন আছে। আর কি আছে? আরেকটা কি করছিলাম? আউটপুট। হ্যাঁ এইটা যখন একটা সাইকেল শেষ করবে একটা আউটপুট তখন দিবে। হচ্ছে আউটপুট দিতে হবে। তাহলে কি করতে পারি? ওই যে একটা এইটা ইনপুট আসলে যাতে আউটপুট 1 দেয়, মানে একটা সাইড সবগুলো মানে যখনই হচ্ছে আমার ওই যে ক্লিয়ারের কাজটা হইতেছে তখন এক করে আউটপুট। ঠিক আছে? কারো কোশ্চেন আছে? তাহলে সব ধরনের কাউন্টার আমরা অ্যাসিঙ্ক্রোনাসলি ডিজাইন করতে পারবো। শুধু কোনটা পারবো না? সিকোয়েন্স কাউন্টার পারবো, ঠিক আছে? সিকোয়েন্স কাউন্টারে তখন সিকোয়েন্স কাউন্টারটা কি ছিল? কি ছিল? উল্টাপাল পাওয়াটা 0 4 5 উল্টাপাল হ্যাঁ। পাওয়াটা, উল্টাপাল পাওয়াটারে টাইমিং ডায়াগ্রাম ড্র করে যদি টাইমিং ডায়াগ্রামে কোনো প্যাটার্ন পাওয়া যায় সেই অনুযায়ী তখন আমি হচ্ছে এটাকে কাস্টম বানাবো। এটা তো কঠিন স্যার, বুঝতে পারছো সবাই? এটা তো স্যার ভালোই কঠিন হবে তাই না স্যার? বুঝে নেবে? হ্যাঁ, সিকোয়েন্সটা তো টাইপিং ডায়াগ্রাম বের করে ইয়া করা তো কঠিন হবে ভালো। কঠিন। সেজন্য সব এই ওয়েতে সব ধরনের কাউন্টার ডিজাইন করা যাবে না, শুধুমাত্র কিছু যেগুলো প্যাটার্ন পাওয়া যায় সেগুলো। আর স্যার এমন কিছু পেতে পারে যেটা আমরা করতে পারছি না। তখন ওইটাকে সিনক্রোনাসলি বানাবো। সিনক্রোনাসলি না, আরেকটা ওয়ে আছে সেটা আমরা লাস্টে ওই সিনক্রোনাস সার্কিট ডিজাইন করা শিখবো। আমাদের সিক্রেট সার্কিট ডিজাইনের পার্টটুক শেষ। সিনক্রোনাস ডিজাইনের পার্টটা শেষ, এরপর অপটিমাইজেশন অর্থাৎ সার্কিট মিনিমাইজেশন, ঠিক আছে? সার্কিট ডিজাইন করলেই যে হলো সেটা না, তুমি ফ্লিপ ফ্লপ যদি একটা কমাই ফেলতে পারো কোনোভাবে অনেক দাম। তাহলে অনেক লাভ, সেটা আমরা প্রজেক্টের পর, ঠিক আছে? তাহলে এখানে কার কোনো কোশ্চেন অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার নিয়ে বুঝা গেছে? এরপরে আমরা আরো কিছু কাউন্টার দেখি, সেগুলো সিনক্রোনাস
কাউন্টার, বাট সেগুলো আমরা টাইমিং ডায়াগ্রাম দিয়ে ডিজাইন করতে পারি, সেটাই আমরা দেখবো। কারণ সেখানে কিছু প্যাটার্ন আছে, অর্থাৎ আমার ট্রুথ টেবিলে যদি কোনো প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা আমরা হচ্ছে এখানে টাইমিং ডায়াগ্রাম দিয়ে সুন্দরভাবে তাড়াতাড়ি করে ফেলবো। এখন যে কাউন্টারটা হবে সেটা হচ্ছে রিং কাউন্টার। স্যার আপনি কি স্যার মানে আপনি যতটুকু নিতেছেন এটা কি আমাদের পার্ট বিতে থাকবে না স্যার টার্ম ফাইনালের? হ্যাঁ, মানে পার্ট বিটা আপনি নিতেছেন? পার্ট বি। বুঝতে পারছি। আর সেকশন এটাও থাকতে পারে, সেকশন বি থাকতে জি স্যার, বুঝতে পারছি। পারে, কিন্তু আমি একটা সেট পুরো সেকেন্ড এটা হচ্ছে রিং কাউন্টার। তাহলে রিং কাউন্টার কি হচ্ছে, 10বার যখন বলবো না। তাহলে আমরা অ্যাসিনক্রোনাস কাউন্টার ডিজাইনে দেখলাম যে এই কাউন্টার অ্যাসিনক্রোনাস কাউন্টার ডিজাইন করা সোজা, অতগুলো স্টেপ লাগতেছে না যদি কোনো প্যাটার্ন পাওয়া যায়। যদি টাইমিং ডায়াগ্রাম বা ট্রুথ টেবিলে আমি কোনো প্যাটার্ন পাই বা ইয়ে পাচ্ছি, তাহলে সাথে সাথে আমি করতে পারি এবং এটা সহজেই আমি মানে স্কেল করতে পারি, 8টা 10টা দিয়ে বড় বড় সংখ্যা বানাই। যেটা আসলে সিনক্রোনাসে করতে গেলে এত বড় ট্রুথ টেবিল তো অনেক সময় সলভ করা যায় না, ঠিক আছে? 16 পর্যন্ত, 16 বেশি 32 হয়ে গেলে আর করা যায়। তো সেখান থেকেই যে তাহলে এই যে মেথডটা করলাম সেটা আবার সিনক্রোনাস কাউন্টারের জন্য আমরা ইউজ করতে পারি না, সেটার জন্যই এইটা রিং কাউন্টার। তাহলে রিং কাউন্টার হচ্ছে একটা প্যাটার্ন টাইপের। ধরো আমাকে যদি এরকম বলে কাউন্ট করতে যে এরকম প্রথম ব্লকে এরকম থাকবে, তারপরে ব্লকে এইটা আউটপুট দিতে হবে, তারপরে ব্লকে এইটা আউটপুট দিতে হবে, তারপরে ব্লকে হচ্ছে এইটা, ঠিক আছে? তারপরে হচ্ছে আবার এই ওয়ানটা করতে হবে, ঠিক আছে? ওয়ানটা করতে হবে, এরকম অনেক সময় লাগে না? হ্যাঁ স্যার। ওয়ান করতে থাকবে, 4 বিট আছে, ওয়ান করতে থাকবে। ধরো একটা ডিসপ্লে বানালে 4টা লেন্স দিয়ে, এখানে হচ্ছে এই ওয়ানটা করতে থাকবে। অ্যানিমেশনগুলো প্রথম দিককার অ্যানিমেশনগুলো এইভাবে তৈরি করা হয়, ঠিক আছে? ওয়ান করতে থাকবে, 4টা ফ্লিপ ফ্লপ ওয়ান, ওই যে স্যার লাইটিং থাকে না, কিন্তু রিয়েল লাইটিং। তো ওরকম অনেকটা, ঠিক আছে? কবে করতেছ আকিব? তাহলে আমি বলতে পারি এখানে তাহলে সাইকেল কবে করতেছ? দাওয়াত দিবা না? 0 1, ঠিক আছে? দাওয়াত দিও, এভাবে দাওয়াত একটা কাউন্টার আমাকে দেয়। কত ব্র্যান্ড। তাহলে আমরা ধরে নিই এটা হচ্ছে Q0, Q1, Q2, Q3। স্যার এগুলো আউটপুটগুলা? হ্যাঁ, 4টা ফ্লিপ ফ্লপের আউটপুটগুলো এভাবে আমরা দিব। 4টা বিট ধরে দিলাম এবং এইভাবে থাকবে পরে এখানে পরে কিছু থাকবে। তাহলে এখানে একটা দেখা যাচ্ছে যে ওয়ানটা আসলে শিফট হচ্ছে, তাই না? ওয়ানটা হচ্ছে শিফট। যেহেতু আমরা যে স্যার ক্লকের মধ্যে 0 1 2 3 কিভাবে ক্লক মানে মেকানিক? প্রথম ক্লক, দ্বিতীয় ক্লক, ও আচ্ছা 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 আবার রিপিট, এই রিপিটেশনটা দেখা যায়। আচ্ছা, বুঝতে পারছি। মানে একটা করে বিট জাস্ট একটা ক্লক। বিট যাচ্ছে মানে এটা আবার যে রিপিট হচ্ছে এই জায়গায় সেটা। বুঝতে পারছি। তাহলে আমাদের এই মেথডটা আমরা এখন শিখলাম যে আমরা একটা টাইমিং ডায়াগ্রাম ড্র করব। টাইমিং ডায়াগ্রাম থেকে প্যাটার্নটা খুঁজে বের করার চেষ্টা করব। যদি এখান থেকে দেখা যায় আবার টাইমিং ডায়াগ্রাম থেকে আমরা প্যাটার্নটা দেখব, দেখে তারপরে ডিসাইড করব যে এটা আচ্ছা কোন ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা যায়। তাহলে হচ্ছে এখানে ক্লক, ঠিক আছে? ক্লকের পরে Q0, ঠিক আছে? তাহলে Q0 কখন 1 দিবে? প্রথম 0তম ক্লকে 1 দিবে, তারপরে 3টা 0, তারপরে একটা 1, 3টা 0। তাহলে প্রথম ক্লক হচ্ছে এইটা, এটা কত দিবে? 1 দিবে। 1 দিবে, তারপরে কয়টা দিবে? একটা, দুইটা, 3টা 0। 3টা 0, তারপরে একটা 1, আবার 3টা 0। একটা, দুইটা, 3টা 0। তারপরে একটা 1, ঠিক আছে? তাহলে এই Q0 এটা হচ্ছে টাইম। তাহলে এই টাইমিং ডায়াগ্রামে আমরা হচ্ছে এইভাবে টাইম দেখাই। স্যার প্রথম ক্লক কোনটা এখানে? প্রথম ক্লক এই যে প্রথম ক্লক এটা, আচ্ছা, 0তম ক্লক স্যার নাই? মানে একটা 0 1 2 3 এভাবে, মানে ক্লক তো কন্টিনিউয়াস। স্যার ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পারছি। পরের তিনটা হচ্ছে এরপরে যদি Q1 আমরা দেখি, Q1 এর প্যাটার্নটা কি? প্রথমে একটা 0, তারপরে 1, তারপরে 3টা 0, 1 3টা 0 এভাবে চলবে। তাহলে এটা যেখানে শেষ হচ্ছে সেখানে 1, একটা ক্লক 1, তারপরে এটা যেখানে শেষ হচ্ছে তারপরে একটা ক্লক 1, এখানে যেখানে শেষ হচ্ছে সেখানে 1।
জিরো, প্রথম ক্লকে জিরো, তারপরে ওয়ান, তিনটা জিরো, ওয়ান, তিনটা জিরো, ওয়ান। ঠিক আছে, বোঝা গেছে টাইমিং ডায়াগ্রাম? কিন্তু র্যান্ডম প্যাটার্ন দিয়ে আসতে পারে, ঠিক আছে? তখন তোমার টাইমিং ডায়াগ্রাম বের করে প্যাটার্নটা বুঝে যাবে। তাহলে এটাকে তাহলে আমরা কিভাবে করতে পারি? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ওয়ান যদি কোনোভাবে আমি দিতে পারি, তারপরে ওয়ানটা শিফট করলেই হচ্ছে। তো এখানে জাস্ট শিফট হচ্ছে, এখানে কোনো টগল অপারেশন নাই। আগের ফ্লিপ ফ্লপে যেটা ওয়ান ছিল সেটাই পরের ফ্লিপ ফ্লপে যাচ্ছে। তাহলে আগের ফ্লিপ ফ্লপে যেটা ছিল সেটাই পরের ফ্লিপ ফ্লপে যাবে। এটা কোন ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা করতে পারি? ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ। তাহলে আমরা এখানে চারটা ডি ফ্লিপ ফ্লপ নিয়ে নেই, তারপরে একটায় ওয়ান দিব, বাকিগুলোয় জিরো দিব, তারপরে আগেরটা পরেরটায় দিই। ঠিক আছে, তাহলে ডি ফ্লিপ ফ্লপ নেই, কিউ কিউ বার, ডি ফ্লিপ ফ্লপ, কিউ কিউ বার, ডি ফ্লিপ ফ্লপ, কিউ কিউ বার, ডি ফ্লিপ ফ্লপ, কিউ কিউ। তাহলে এটা ধরো কিউ নট, তাহলে আগের বারে কিউ নট, পরেরটার এইটা যাবে। তাহলে এটা কিউ ওয়ান, এটা কিউ টু, এটা কিউ থ্রি। ঠিক আছে, তাহলে সবগুলোতে ক্লক আছে। তাহলে ইনিশিয়াল প্রথম ডিগ্রি ক্লকে কি দিব? প্রথম ক্লকটা কি দিব? তাহলে এখানে প্রথমে 1 0 0 0, তারপরে এই 1টা এখানে যাবে, এখানে তো আমার 0 আসতে হবে। এই 1টা ঘুরে এখানে গেলে আর নিচে ঘুরবে, তাহলে লাস্টের আউটপুটটা এখানে ইনপুট হিসেবে দিয়ে দিলে। স্যার এটা আসলে বুঝি নাই স্যার, কীভাবে প্যাটার্নটাই বা ধরলেন আর ডি বা কীভাবে ইউজ করতে হবে? প্যাটার্নটা স্যার কীভাবে ধরলেন আর ডিটাই কেন ইউজ করলেন, এটা বুঝি নাই আসলে। এখানে প্যাটার্নটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা মান, যেকোনো একটা ওয়ান থাকবে এবং সেই ওয়ানটাই শিফট হতে পারে। হ্যাঁ, তাহলে শিফট অপারেশনের জন্য এখানে কোনো টগল নাই, তাহলে শিফটের জন্য যেটা আগেরটাই ছিল সেটা পরেরটাই ছিল, তাহলে আগেরটাই যা ছিল সেটা পরেরটাই। কোনোভাবে ইনিশিয়ালি এটা ওয়ান দিব, বাকিগুলো জিরো, তারপরে এটা শিফট হতে পারে। তাহলে বিগুলোকে কখন লাগাই দিলাম। এখন হচ্ছে লাস্টের জায়গায় কি করবো? তাহলে লাস্টের ওয়ানটা আবার এই যে যাতে পরের বার আসে, তাহলে সেজন্য লাস্টেরটা আউটপুটটা এখানে ইনপুটে লাগাই। স্যার তাহলে টাইম ডায়াগ্রাম কেন লাগলো বা এটা এটা থেকে কি টাইমিং ডায়াগ্রামটা কেন আঁকলাম বা এটা থেকে কি আর কি টাইমিং ডায়াগ্রামটা না হলেও এখান থেকে বোঝা যাচ্ছিল, কিন্তু সবসময় তো আর এখান থেকে বোঝা যাবে না। এজন্য টাইমিং ডায়াগ্রামটা ড্র করে নেওয়াটা বেটার। ঠিক আছে, টাইমিং ডায়াগ্রাম থেকে যে শিফট হয়েছে সেটা কীভাবে বুঝতেছি? এই যে এই ইয়াটা না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। প্রথম সেটিংটা করা লাগবে, প্রথমবার তাহলে প্রথম সেটিংটা করার জন্য কি করতে হবে? এটা সেট করতে হবে প্রথমবার এটা 1 সেট করতে হবে, আর এটা ক্লিয়ার, বাকিগুলো ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, ওইটা হচ্ছে অপারেটর। প্রথমবার এটা এগুলাতে ক্লিয়ার সি এল আর বার, বাকিগুলো ক্লিয়ার। এটা অ্যাক্টিভ লো এরকম ক্লিয়ার। তাহলে ইনিশিয়ালি এইগুলো ক্লিয়ার, ইনিশিয়ালি এটা হচ্ছে সেট। একবার সেট করে সুইচগুলো সরাই নিব, তারগুলো সরাই নিব, বা সুইচ সরাই নিব, তারপরে বা সুইচ অফ করে দেব। সেটে 0 দিলে 1, তাহলে সেটে 1 করে দেব, ক্লিয়ারে 1 করে দেব, নিয়ে তারপর হচ্ছে দেব। ঠিক আছে, তাহলে এই সার্কিটটা হবে। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে রিং কাউন্ট, এটা সহজ। তাহলে আমরা আরেকটা কাউন্টার দেখি এরকম প্যাটার্ন ইউজ করে। কারো কোনো কোশ্চেন আছে? পরের কাউন্টারটা হচ্ছে জনসন কাউন্টার। কত কাউন্টার আছে দুনিয়া? জনসন কাউন্টার, শুধু কাউন্ট করলে জনসন কাউন্টারের প্যাটার্নটা এইভাবে দেওয়া আছে যে এটা যদি ক্লকটা চিন্তা করি, Q0, Q1, Q2, জনসন কাউন্টারে এরকম প্যাটার্ন। প্রথমে 0 0 0 0, তারপরে একটা 1 ঢুকবে, এই 1টাই কন্টিনিউ করবে, 1 1
যে প্যাটার্নটা দেওয়া আছে সেই প্যাটার্নটা হচ্ছে এরকম এবং সেটা হচ্ছে 8টা সাইকেল পরে কন্টিনিউ চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? বুঝা গেছে? কাউন্টার ডেফিনিশন কি? কাউন্টার বলতে কি বুঝি? মানে তুমি এই প্যাটার্নে দেখতে চাও, এই প্যাটার্ন রিপিটিং প্যাটার্ন। হ্যাঁ, রিপিটিং প্যাটার্ন। ঠিক আছে? কাউন্টার তুমি যেভাবে কাউন্ট তাহলে হচ্ছে এই কাউন্টারটা, তাহলে এই কাউন্টার তাহলে আমাদের আগের মতো ক্লক দেখি, ক্লক ডায়াগ্রাম মানে টাইমিং ডায়াগ্রাম দেখি। তাহলে হচ্ছে কি নট কি হচ্ছে একটা 0 4টা 1, 4টা 0 4টা 1, ঠিক আছে? ঠিক আছে, 4টা 0 4টা 1, তাহলে হচ্ছে প্রথমে 0 তারপর হচ্ছে 4টা 1, 1 2 3 4, তারপরে 4টা 1 2 3 4, ঠিক আছে? 4টা 0 4টা 1 এটা Q1 এ কি হবে? প্রথমে 2টা 0 এখানে যাবে, তারপরে এটার একটা ক্লক পরে যে সেটা হবে 4টা 1 একসাথে Q2 হচ্ছে এখানে 4টা 1 Q3 এখানে তাহলে 4টা করে 1 থাকে, 4টা করে 0, 4টা করে 1 এভাবে চলবে। তাই এই প্যাটার্নটা আছে, বুঝা গেছে? এখন এইটাকে কিভাবে এটাও তো মনে হচ্ছে শিফট করতেছে। 1টা 2টা 3টা 4টা, তাহলে এখান থেকে যদি দেখি যে এই 1 মানে যেটা আছে এখানে সেটাকে শিফট করতেছে, এটাও স্যার শিফট করতেছে। এটাও শিফট করতেছে। তাহলে এই ফ্লিপ ফ্লপগুলোর মধ্যে নিয়ে আসি, শিফট করতেছে যেহেতু এই ফ্লিপ ফ্লপ চারটা বসাতে, তারপরে দেখি যে কীভাবে ইয়ে করে। এটা আমরা স্যার কিউ বারগুলো কানেক্ট করবো। হ্যাঁ, বুঝে যাচ্ছে। মাথার একটা পার্ট আমার একটু দিয়ে দে মামা। তাহলে আগে শিফট করতে হবে, শিফট করতেছি। এখানে যদি প্রথমে 1 থাকে 1 0 0 0, তারপরে এই 1টা এখানে যাবে 3টা 1 0 0, তারপর 3টা 1 0 0, তারপর লাস্টে যখন 4টা 1 হয়ে যাবে তখন কি করতে হবে? এখান থেকে 0 দিতে হবে। তারপরে লাস্টেরটা যখন স্যার আবার একটু বলবেন সবগুলো কানেক্ট করলেন কেন? কিউ বুঝি নাই। কিউগুলো কানেক্ট করলেন? এই যে এটা ধরো আছে 1 3টা 0 আছে, হ্যাঁ। তারপরে এই 1টা এখানে যাবে, এখানে 1 থাকবে 1 আসবে, বাকি দুটো 0 হবে। তারপরে এই 1 দুইটা 1 ছিল 3টা 1 হবে। আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে এখন হচ্ছে ইনিশিয়ালি যেটা ঘটতেছে সেটা আসলে কত? সেটা সবসময় 1 হবে। সেটা ও না, সবসময় 1 হবে না। দেখো যে যখন 4টা 1 তখন 0। ইউপিতে যেটা আছে সেটা নটটা ইউপিতে যেটা আছে সেটা নট। তুমি যদি দেখো যে এখানে 4টা 0 এখানে 4টা, হ্যাঁ স্যার বুঝতে পারছি। 4টা 0 এখানে 4টা 1 এখানে 4টা 0, তাহলে কিউ লাস্টে ঠিক বারটা যদি আমি এখানে লাগাই দিই, ঠিক আছে? সবগুলোর কিউ লাগাইছি, কিন্তু লাস্টেরটা কিউ বারটা লাগাইছি, তাহলে এই প্যাটার্নটা জেনারেট হবে। বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। মানে 4টা 0 আছে, 3তে 0 আছে, তাহলে পরের সাইকেলে কি হবে? 1 2, তাহলে এখানে 4টা 0 থাকলে 4টা 1 1 বলেই শিখত। তারপরে যখন এখানে 1 চলে আসলো আবার 4টা 0 ঢুকে এই 0 গুলো শিখত। ঠিক আছে? তাহলে আমরা যদি কিউ বারটাকে এখান থেকে লাগাই দিই তাহলে এই ডিজাস্টারটা, তাহলে এখন হচ্ছে যে তাহলে ইনিশিয়ালি এগুলোকে রিসেট করে দিতে হবে, ইনিশিয়ালি 0 করে দিতে হবে, বা ইনিশিয়ালি তো উল্টা পাল্টা থাকতে পারে পাওয়ার জন্য, তাহলে ইনিশিয়ালি সবগুলোকে ক্লিয়ার করতে হবে।
স্যার ক্লিয়ারটা তো শুধু ইনিশিয়ালি দিব তাই না? হ্যাঁ ইনিশিয়ালি এটা সার্কিটে থাকবে স্যার। সার্কিটের সাধারণত দিয়ে দেওয়া হয়, ইনিশিয়ালি দিব তারপরে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে ক্লক দিতে হবে। ঠিক আছে, ক্লক দিতে ভুলবো না। আর স্যার ক্লক এরকম প্রতিটা নাটাই না, যদি আমি একটা ক্লকে এরকম করে দিই তাহলে কোনো প্রবলেম আছে? মানে তার নাটাই নাই যে স্যার এরকম ভাবে দিলাম, যে ক্লক এখানে দিচ্ছি সবগুলো, এই এটা তো এটাই মিন করে যে এই ক্লকটাই সবগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ সেটাও দিতে পারো, সাধারণত আমরা ইনপুটগুলোকে সাইডে রাখি যাতে করে সময় বেশি লাগবে আর কি স্যার তার টানতে। এই সময় রাখো ওটা করে। ঠিক আছে, বোঝা গেছে? সবগুলোকে সেম ক্লক দিলাম, ক্লিয়ার থাকলো যাতে ওই 000 করে তোমরা ইনিশিয়ালি আর বাকিটা এরকম আরো অনেক প্যাটার্ন থাকতে পারে, বইতে আছে, এক্সাম্পলে আছে বা বানায় এই প্যাটার্ন একটা দিয়ে বলা হবে এই প্যাটার্নের কাউন্টারটা তৈরি করতে। ঠিক আছে, এটা হচ্ছে প্যাটার্ন কাউন্ট। কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। তাহলে আজকে আমরা যে কাউন্টারগুলো দেখলাম সেগুলো পরীক্ষায় থাকবে না, সেগুলো হচ্ছে মানে নেক্সট পরীক্ষা। আর গতদিন যা পড়াইছি সেই পর্যন্ত হয়েছে মঙ্গলবারের